স্বাগতম আপনাদের। আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত, সমীক্ষা এবং রাজনৈতিক বাস্তবতা। প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার হেরে যাবেন, নাকি আবারও বিজেপি বাংলায় ক্ষমতা থেকে দূরে থাকবে? এই ভিডিওতে আমরা ডেটা, ট্রেন্ড, ভোটার মনোভাব এবং ম্যানিফেস্টো সবকিছু বিশ্লেষণ করে দেখব। সবগুলো সমীক্ষা মিলিয়ে গড় হিসাব করলে দেখা যাচ্ছে টিএমসি 161 আসনের কাছাকাছি, বিজেপি প্রায় 124 আসনে থাকতে পারে। কংগ্রেস এবং অন্যান্য দল মিলিয়ে খুবই সীমিত আসন পাচ্ছে। টিএমসি এখনও সংখ্যাগরিষ্ঠতার উপরে থাকলেও ব্যবধান কমছে, ফলে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি কঠিন। বিভিন্ন সংস্থার সমীক্ষা অনুযায়ী ছবিটা বেশ আকর্ষণীয়। চাণক্য স্ট্র্যাটেজিস বলছে টিএমসি প্রায় 160 আসন পেতে পারে, যেখানে বিজেপি 113। ম্যাট্রিজের হিসেবে লড়াই আরও কাছাকাছি, টিএমসি 150, বিজেপি 140। অন্যদিকে ভোট ভাইব দেখাচ্ছে টিএমসি আরও শক্তিশালী, 174 আসন। মানে পরিষ্কার, টিএমসি এগিয়ে, কিন্তু বিজেপি শক্ত লড়াই দিচ্ছে। ভোট শতাংশের দিক থেকেও একই রকম টানটান লড়াই দেখা যাচ্ছে। এপ্রিলের সমীক্ষায় টিএমসি 43%, বিজেপি 41%। মার্চের শেষে ব্যবধান একটু বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে বিজেপি ব্যবধান কমাচ্ছে। মানে ভোট শেয়ারে সামান্য সুইঙ্গি বড় ফলাফল বদলে দিতে পারে। গড় হিসেবে টিএমসি 43% ভোটে এগিয়ে আছে, বিজেপি প্রায় 40% রয়েছে, কংগ্রেস ও বাম দল মিলিয়ে 16%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 3% ব্যবধানই পুরো নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে। গুগল সার্চ ডেটা একটা আলাদা গল্প বলছে। 2026 সালে বিজেপির সার্চ ইন্টারেস্ট 60% পৌঁছেছে, যা 2021 এর তুলনায় বেশি। টিএমসি কিছুটা কমেছে। এটা দেখাচ্ছে যে বিজেপি নিয়ে আলোচনা ও আগ্রহ বেড়েছে। এই সার্চ ট্রেন্ড থেকে বোঝা যায় বিজেপি এখন আলোচনার কেন্দ্রে। মানুষ বেশি খুঁজছে, মানে রাজনৈতিক আগ্রহ বাড়ছে। টিএমসি এখনও শক্তিশালী, কিন্তু ডিজিটাল স্পেসে বিজেপি এগিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ভোটে প্রভাব ফেলতে পারে। টিএমসি এখনও তার কোর ভোট ব্যাংক ধরে রেখেছে, বিশেষ করে মুসলিম ভোটার এবং মহিলাদের মধ্যে শক্তিশালী সমর্থন রয়েছে। কিন্তু এসসি ভোটার ও যুবকদের মধ্যে কিছু অসন্তোষ দেখা যাচ্ছে। এই দুই গ্রুপই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সবচেয়ে জনপ্রিয়। তিনি 41%-এর বেশি সমর্থন পাচ্ছেন। বিজেপির নির্দিষ্ট মুখ না থাকায় তারা কিছুটা পিছিয়ে, তবে সম্মিলিতভাবে প্রতিযোগিতায় রয়েছে। এসসি ও এসটি ভোটারদের মধ্যে বিজেপির অবস্থান শক্ত হচ্ছে। ভোটাররা মূলত চাকরি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত। কিন্তু বিজেপির প্রচারের ফোকাস অনুপ্রবেশ এবং ভোটার তালিকা যাচাইকরণে বেশি। এই ফোকাসের পার্থক্য নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে। এই নির্বাচনে কয়েকটি ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এসসি ভোটারদের ঝোঁক বদলাচ্ছে, যুব ভোটাররা এখনও নিশ্চিত নয়, এবং প্রায় 60টি আসনই পুরো ফল নির্ধারণ করবে। এই আসনগুলোতেই আসল লড়াই। মমতা সরকারের সবচেয়ে বড় শক্তি তার কল্যাণমূলক প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এইসব প্রকল্প সরাসরি ভোটারদের প্রভাবিত করেছে। বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রভাব অত্যন্ত শক্তিশালী। টিএমসি তাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছে। কৃষিতে বড় বাজেট, মহিলাদের আর্থিক সহায়তা, বেকারদের ভাতা, সবই বাড়ানোর পরিকল্পনা। এছাড়া নতুন জেলা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর কথাও বলা হয়েছে। টিএমসি দাবি করছে কোটি কোটি মানুষ ইতিমধ্যেই তাদের প্রকল্প থেকে উপকৃত হয়েছে। পানীয় জল, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। তাদের লক্ষ্য বাংলাকে পূর্ব ভারতের অর্থনৈতিক কেন্দ্র বানানো। বিজেপি আরও বড় আর্থিক প্রতিশ্রুতি দিচ্ছে। মহিলাদের 3,000 টাকা, বেকারদের 3,000 টাকা এবং বিশাল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এছাড়া দুর্নীতি বন্ধের কথাও জোর দিয়ে বলা হচ্ছে। বিজেপি প্রশাসনিক ও আইনি পরিবর্তনের উপর জোর দিচ্ছে। ইউসিসি, অনুপ্রবেশ রোধ এবং মহিলাদের নিরাপত্তা, এই সব বড় ইস্যু। সরকারি চাকরিতে সংরক্ষণও বড় প্রতিশ্রুতি। দুই দলের কৌশল আলাদা। টিএমসি কল্যাণ প্রকল্প বাড়াতে চায়, বিজেপি বেশি অর্থনৈতিক সহায়তা ও নিরাপত্তার কথা বলছে। কিন্তু দুপক্ষই চাকরি ও মহিলাদের ভোটের উপর ফোকাস করছে। ভোটার তালিকা সংশোধন বড় ইস্যু হয়ে উঠেছে। প্রায় 91 লক্ষ ভোটার বাদ পড়েছে বলে দাবি। এতে মহিলারা বেশি প্রভাবিত হয়েছে এবং বহু আসনে এর সরাসরি প্রভাব পড়তে পারে। টিএমসি বাঙালি পরিচয় এবং রাজনৈতিক লড়াইকে সামনে আনছে। বিজেপি জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশকে ইস্যু করছে। এই দুই ন্যারেটিভের সংঘর্ষেই নির্বাচন নির্ধারিত হবে।
মুসলিম ভোটে বিভাজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন এতে টিএমসি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও বাস্তব প্রভাব এখনও পরিষ্কার নয়। শেষ পর্যন্ত কয়েকটি বিষয় ফল নির্ধারণ করবে: বুথ লেভেল ম্যানেজমেন্ট, যুব ভোট, এসসি ভোট এবং ভোটার তালিকার প্রভাব। এছাড়া অ্যান্টি ইনকামবেন্সি বনাম কল্যাণ, এই দ্বন্দ্বই আসল। সব মিলিয়ে টিএমসি এখনও সংগঠন ও কল্যাণের দিক থেকে শক্তিশালী। বিজেপি দ্রুত এগোচ্ছে এবং প্রতিযোগিতা বাড়াচ্ছে। নির্বাচন অত্যন্ত ক্লোজ হতে চলেছে। বর্তমান ট্রেন্ড অনুযায়ী টিএমসি এগিয়ে। তারা আবার ক্ষমতায় ফিরতে পারে, কিন্তু কম আসনে। বিজেপির বড় উন্নতির সম্ভাবনা রয়েছে। সবকিছু নির্ভর করছে সেই গুরুত্বপূর্ণ আসনগুলোর উপর। আপনার মতে 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে শেষ হাসিকে হাসবে? টিএমসি কি আবারও তাদের সংগঠন ও কল্যাণ মডেলের জোরে ক্ষমতা ধরে রাখবে, নাকি বিজেপি এবার শক্তিবর ব্রেকথ্রু করে বাংলা রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে? আপনার বিশ্লেষণ কি বলছে? গ্রাউন্ড লেভেলে কোন ইস্যু সবচেয়ে বড় প্রভাব ফেলবে? চাকরি, আইন শৃঙ্খলা, নাকি পরিচয় রাজনীতি? আর সেই গুরুত্বপূর্ণ 50-70টি আসনে আপনার মতে কোন দল এগিয়ে? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং আপনার মতামতই এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক করতে ভুলবেন না। এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিশ্লেষণ দেখতে পারে। আর যদি আপনি এই ধরনের ডেটা ড্রিভেন, নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারেন। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে পরের বিশ্লেষণে।